নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল, নতুন চ্যানেল 22 ম্যাথ পাগলা। হ্যাঁ, আমি তো ম্যাথ পাগলা বটেই, আমিও আপনাদেরকে একটু পাগলা করেই ছাড়বো। এটা একেবারে পণ করে নিয়েছি যে আমি সত্যিই ম্যাথ পাগলা, এবং আমি চাইবো যে আমার যারা দর্শক বন্ধু আছেন তারাও ম্যাথে পাগল হয়ে যাক, ম্যাথ ভাবতে ভাবতে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমার একটি প্রথম চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম 22 সেটাতে এই মুহূর্তে প্রায় 1,84,000 সাবস্ক্রাইবার হয়েছে আপনাদেরই দয়ায়, আপনাদের আশীর্বাদে। এটা আমার দ্বিতীয় চ্যানেলের অঙ্ক রিলেটেড প্রথম ভিডিও, কিন্তু চ্যানেল এটা দ্বিতীয়, কেননা প্রথম ভিডিও আমি ওয়েলকাম ভিডিও দিয়েছিলাম। আজকে অঙ্কের দিক থেকে প্রথম অঙ্ক নিয়ে এলাম। প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রবলেম অন নাম্বারস, অর্থাৎ সংখ্যা সম্পর্কে সমস্যা তো সবেতেই সমস্যা। এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্কের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে অঙ্কের ইংরেজিটা সব থেকে ভালো শেখা যায়। অঙ্কের ইংরেজি কীরকম দেখুন, ইংরেজি ভাষা আমাদের যে কোনো সাহিত্য, সে ইংরেজি সাহিত্য হোক, বাংলা সাহিত্য হোক, যাই হোক না কেন, সাহিত্য মানে ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজের চাপ, প্রতিদিন নতুন নতুন ভাষা সেখানে ইনপুট হচ্ছে। কিন্তু এই যে অঙ্ক, ইংরেজি মিডিয়ামে যে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরা লিমিটেড কিছু ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন আমার এই গোটা বইটাতে ওই যোগের ওই অ্যাডিশন, সাবট্রাকশন, সেই মাল্টিপ্লিকেশন, সেই ডিভাইডেশন, সব গোটা বই জুড়ে সব একই ভাষা। ফলে একবার যদি আমরা রপ্ত করে নিতে পারি, গোটা বইটার কোথাও সমস্যা হবে না। এবার এখানে যে ভাষাগুলো প্রয়োগ হয়েছে এই চ্যাপ্টারে, অঙ্কের যদি আপনার সেন্সটাকে ক্লিয়ার করতে হয়, বেসিকটাকে খুব শক্তপোক্তভাবে বানাতে হয়, তাহলে এই চ্যাপ্টারটা মন দিয়ে দেখতে হবে। পুরো চ্যাপ্টারটাই সমীকরণের ওপরে দাঁড়িয়ে, অর্থাৎ আপনাকে এক্স ধরতে হবে এবং এক্সের মান বার করতে হবে। কিন্তু আমি নিজে এক্সের ঘোর বিরোধী। আমি সবসময় চাই মানুষ সেন্স থেকে অঙ্ক শিখুক, যেন ফর্মুলা ইউজ করে বা এক্স ধরে না শিখতে হয়। আমি আপাতত প্রত্যেকটা অঙ্কতে আগে ফর্মুলা দেখাবো, যেটা আপনারা ছোটোবেলা থেকে শিখে এসেছেন, আমিও শিখে এসেছি। তারপরে আমি প্রত্যেকটা অঙ্কই কনসেপ্টে বলবো, কোনোটাই আপনার এক্স ধরা লাগবে না, নিমেষের মধ্যে অঙ্ক রিডিং পড়তে পড়তে হয়ে যাবে। দেখুন, দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 3/5 ইজ 50। দ্য ডিফারেন্স মানে পার্থক্য কার, বিটুইন এ নাম্বার, একটা নাম্বারকে ধরে নিলাম এক্স, জানি না নাম্বারটা এক্স, তাহলে দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 3/5, ওই সংখ্যাটার 3/5, এদের পার্থক্য হচ্ছে কত, এদের পার্থক্য 50, এটা বলে দিয়েছে। এদের পার্থক্য 50, অর্থাৎ একটা সংখ্যা এবং সেই সংখ্যারই 5/3 পার্থক্য 50। এখান থেকে যদি আমরা এর সমাধান করি, তাহলে আপনারা দেখবেন এক্সের মানটা 125 বেরোবে, কেননা এক্স মাইনাস এটা হচ্ছে 3x/5 যেমন হয়, এটা সমান 50। যা তা বাজে এর অ্যানোটেশন, লিখতে গেলে সব যা তা হয়ে যায়। তো এক্স এর মানটা এখান থেকে 125 বেরোবে। খুব ভালো কথা। আমার দ্বারা এ কবে যে শিখবো তার ঠিক নাই, স্মার্ট বোর্ড কিনে নিয়ে চলে এসেছি, লিখতে শিখি নাই। যাই হোক, তো এক্সের মানটা 125 বেরোলো। আমি এখান থেকে সমাধান করে, যারা সমাধান করবেন এই সেটা নিশ্চয়ই বলতে হবে না। আমি যেটা এবারে বলতে চাইছি যে আমরা এক্স না ধরে কিভাবে করব। দেখুন, আমাদের অঙ্কটাতে কী বলা ছিল, দ্য ডিফারেন্স মানে পার্থক্য কার, বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 3/5, মানে সেই সংখ্যাটার 3/5, মানে 5/3, অর্থাৎ একটা সংখ্যা থেকে সেই সংখ্যাটার 5/3 বাদ দিয়েছি। তো যদি আমরা একটা সংখ্যা থেকে তার 5/3 বাদ দিই, তাহলে থাকার কথা 2 ভাগ, সেই 2 ভাগ আমার হিসেবে আছে, ওরা বলছে আছে 50, তার মানে 2 ভাগ মানেই 50। তাহলে একটা ভাগ সমান কত, 25। একটা ভাগ যদি 25 হয়, টোটাল ভাগ কটা আছে, 5টা, তাহলে 5×25 125 হচ্ছে উত্তর। ব্যাস, হয়ে গেল। অঙ্ক রিডিং পড়তে পড়তেই আমার শেষ হয়ে গেল। ঠিক আছে, চলে আসি 2 নম্বরটায়। 2 নম্বরটায় বলছে ইফ এ নাম্বার ইজ ডিক্রিজড বাই 4, এই বাইটা ভীষণ ইম্পর্টেন্ট। ইফ এ নাম্বার ইজ ডিক্রিজড বাই 4 মানে যদি একটা সংখ্যাকে বা সংখ্যা থেকে ডিক্রিজড বাই 4 মানে 4 কমাই, এইটা মাথায় রাখবেন, ডিক্রিজড বাই ভীষণ ইম্পর্টেন্ট, 4 কমাই, অ্যান্ড ডিভাইডেড বাই 6, তারপরে যদি তাকে 6 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়, দ্য রেজাল্ট ইজ 8, তাহলে রেজাল্টটা হচ্ছে কত, 8। এটা আমার সমীকরণ। একটা সংখ্যা থেকে যদি 4 বাদ দিই, তারপরে 6 দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্টটা হচ্ছে 8। এরপরে জানতে চাইছে হোয়াট উড বি দ্য রেজাল্ট ইফ 2 is subtracted from the number and then it is divided by 5,
যদি সেই সংখ্যা থেকে আমরা 2 বাদ দিতাম, তারপরে 5 দিয়ে ভাগ করতাম, তাহলে কত হতো এটা জানতে চাইছি। এটা আমরা পরে আসছি, আপাতত আমরা এখান থেকে মানটা বার করি। এখান থেকে মানটা কত হবে, x - 4 সমান হচ্ছে 6 8 48, তাহলে x সমান হচ্ছে কত 52, x সমান 52 হলো। এইবারে যে x সমান 52 পেলাম, অর্থাৎ সেই সংখ্যাটা হচ্ছে 52। কোশ্চেনে কি বলেছে, হোয়াট উড বি দ্য রেজাল্ট, রেজাল্টটা কত হতো ইফ 2 ইজ সাবট্রাক্টেড, যদি 2 বাদ দিতাম, তারপরে এই নাম্বারটা থেকে দেন ইট ইজ ডিভাইডেড বাই 5, তারপরে যদি 5 দিয়ে ভাগ করতাম, তাহলে দেখুন 52 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে কত হয় 50, তারপর তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত হওয়ার কথা 10, উত্তর কত 10। এইটাই যদি আমরা সেন্স অনুযায়ী করি তাহলে কি হবে, প্রথমে দেখুন বলেছে একটা সংখ্যা থেকে যদি 4 বাদ দিই, তারপরে তাকে 6 দিয়ে ভাগ করি তবে কত হয়, তবে 8 হয়। মানে একটা সংখ্যা থেকে যদি 4 বাদ দিই তারপর 6 দিয়ে ভাগ করি তাহলে 8 হয়। এখন আমাকে কি ভাবতে হবে, লাস্টে আমি কি করেছি 6 দিয়ে ভাগ করেছি, কোনো একটা সংখ্যা আপনি বলুন কাকে 6 দিয়ে ভাগ করলে 8 হয়, নিশ্চয়ই 48কে। এটা পেয়ে গেলাম। সেটা কিভাবে পেলাম, এই যে আমরা 6 দিয়ে ভাগ করার আগে, মানে ভাবুন এই ওপরের জায়গাটা কত, এই জায়গাটা কত, মানে কাকে 6 দিয়ে ভাগ করলে আমরা 8 পাচ্ছি, নিশ্চয়ই এই জায়গাটা 48। এবার এই জায়গাটা তৈরি হয়েছিল কিভাবে, অরিজিনাল সংখ্যা থেকে 4 বাদ দিয়ে তবে 48, 4 যদি বাদ না দিতাম তাহলে কত হতো 52 ছিল, ব্যাস, তার মানে সংখ্যাটা 52। বোঝা গেল। খেয়াল করবেন যখনই এক্সের মানটা বার করতে চাইবেন ব্যাক ক্যালকুলেশন, মানে আমরা যখন সেন্স অনুযায়ী অঙ্ক করব ব্যাক ক্যালকুলেশন করব, শুধু দেখব প্রথমে আমি কারো থেকে 4 বাদ দিয়ে 48 পেয়েছি, যদি 4 বাদ না দিতাম 52 ছিল, যোগ করে নিলাম। বা সেই 48কে 6 দিয়ে ভাগ করে 8 পেয়েছিলাম, কাকে 6 দিয়ে ভাগ করে 8 পেয়েছিলাম, 48কে কী করে পেলাম, গুণ করে ফিরে চলে এলাম আগের জায়গায়। এভাবে আপনি অঙ্ক রিডিং পড়তে পড়তে আপনার অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, সমীকরণ করা লাগবে না। নেক্সট চলে আসি 3 নম্বরটা। ইফ 1/3 of 1/4 of a number, if 1/3 of 1/4 of a number is কত, is 15, মানে if 1/3 of 1/4 of a number, একটা সংখ্যার 1/4 1/3, একটা সংখ্যা তার 1/4 1/3, কি সুন্দর লিখলাম, একটা সংখ্যা তার 1/4 1/3, সেটা সমানই হচ্ছে 15, বলে দিল এটা সমীকরণ, ব্যাস হয়ে গেল আমার সমীকরণ। বোঝা গেল। তাহলে এই যে ইফ 1/3 of 1/4 অফ এ নাম্বার, একটা সংখ্যার 1/4 1/3 হচ্ছে কত 15, তাহলে সংখ্যাটা দেন 3/10 অফ দ্যাট নাম্বার, ওই সংখ্যাটা 3/10 সমান কত, আগে সংখ্যাটা কত বার করে নিই, তারপর তার 3/10 কত হয় দেখবো পরে। এবার এইটা হচ্ছে আমার সমীকরণ। এখান থেকে এক্সের মান যদি আমরা বার করি তাহলে খেয়াল করে দেখুন এক্স বাই কত হবে, এই 4 3 12 সমান হচ্ছে 15, তাহলে এক্স সমান কত, এক্স সমান হচ্ছে 15 ইন্টু 12। এখন এইটা করতে গিয়ে তুলে তুলে লিখতে হচ্ছে 15 ইন্টু 12 কত হবে, আমি ভাবছি রে 15 ইন্টু 12 কত হবে, ভাবনার কোনো জায়গা নেই, সিম্পলি সুন্দর করে নিজের মতো করে সেট করে নিন। 15 ইন্টু 12 মানে 12টা 15 অথবা 15খানা 12, আপনি ভাবুন 12টা 15, 12টা 15 আগে ভাবতে হবে না, আপনি আগে 10টা 15 মানে 150, তারপর 2টো 15 মানে 30, 150 আর 30 180, আপনি এভাবে করে নিন, দেখুন কনফিডেন্স পাবেন অনেক। 12টা 15 না ভেবে আপনি ভাবুন 10টা 15 মানে 150, আর 2টো 15 মানে 30, হয়ে গেল 130 মানে 180। আপনি যদি এই দিক থেকেও ভাবেন যে 15খানা 12, 15টা 12 না ভেবে আপনি 10টা 12 ভাবুন 120, তারপর 5টা 12, 5 12 60, 120 আর 60 180, এটাও একটা রাস্তা। 12 15 একবারে নাই বা বললেন, ঠিক। এবার এই জায়গাটা দেখুন, এই যে নাম্বারটা বেরোলো 180, এইটা আমি কিভাবে ভাববো সেন্স অনুযায়ী, ইফ 1/3 of 1/4 অফ এ নাম্বার ইজ 15, মানে একটা সংখ্যার যেটা করা হয়েছিল কত 1/4 1/3, এইটা 15। এবার ভাবুন প্রথমে আমরা কি করেছিলাম, এই জায়গা থেকে 1/3 of 1/4 অফ এ নাম্বার, একটা সংখ্যার 1/4 1/3, 1/4 1/3 হচ্ছে 15, মানে আগে একটা সংখ্যাকে 1/4 করেছি, 4 ভাগের 1 ভাগ করেছি কেটে, তারপর যেটা পেলাম তাকে আবার 3 ভাগের 1 ভাগ করে 15 হয়েছে,
তার মানে ভাবুন লাস্টে আমরা 3 ভাগের 1 ভাগ বানিয়ে 15 পেয়েছি। 3 ভাগের 1 ভাগ যদি 15 হয় তাহলে 3 ভাগ সমান কত ছিল? নিশ্চয়ই 45। তার মানে এই ব্র্যাকেটের ভিতরটা আমার কত ছিল? 45। তবে তাকে 3 দিয়ে ভাগ করে 15 পেয়েছি, তাই না? তাহলে এই জায়গাটা হচ্ছে 45। মানে আমরা কি করব? আমরা অনায়াসে এই জায়গাটাকে মুছে আমরা ভেবে নিতে পারি এই জায়গাটা এটা সমানই হচ্ছে 45। সেটা কিভাবে পেয়েছিলাম? অরিজিনাল সংখ্যাকে কেটে 4 ভাগের 1 ভাগ করে 45 পেয়েছি। তো 4 ভাগের 1 ভাগ যদি 45 হয় তাহলে 4 ভাগই সমান কত? 4 ভাগ মতো গোটাটা। তো 1 ভাগ 45, 4 ভাগ 4 × 45 বুঝতে পারছি না, দরকার নাই। 45-এর ডবল 90 হয়, সহজে জানি আমরা। 90 ডবল 180 হয়ে গেল, সহজে হয়ে গেল। তাহলে 90 ডবল কত? 180, মানে এক্সের মানটা হচ্ছে 180। হ্যাঁ, তাহলে আমরা সংখ্যাটা পেলাম। এই যেটা পড়তে পড়তে এই 1/3 অফ 1/4 অফ এ নাম্বার ইজ 15। আমি ভাবছি আগে 1/4 1/3 সমান 15, সঙ্গে সঙ্গে ভাবছি লাস্টে কী করেছি? 3 ভাগের 1 ভাগ করেছি। 3 ভাগের 1 ভাগ মানে 15, তার 3 ভাগ মানে 45। তার আগে কি করেছিলাম? সংখ্যাটাকে 4 ভাগের 1 ভাগ বানিয়েছি। তো 1 ভাগ যদি 45 হয় তাহলে 4 ভাগ মানে 45-এর ডবল, তার ডবল 90, 180 হয়ে গেল। এইবার ওই সংখ্যাটা পেয়ে গেলাম 180। জানতে চাইছে কি? দেন 3/10 অফ দ্যাট নাম্বার, ওই সংখ্যার 3/10 মানে 3/10, অর্থাৎ 10 ভাগের 3 ভাগ। এবার 10 ভাগের 3 ভাগ মানে এইটা করব বসে। যদি আমরা মনে মনে ভাবি 180-র 10 ভাগের 3 ভাগ, 10 ভাগ করলে কত করে পড়ে? 18। তার 3 ভাগ মানে 3 × 18 = 54 হয়ে গেল। তার মানে ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর হচ্ছে 54, অপশন ডি। ঠিক আছে, নেক্সট চলে আসি পরেরটায়। বুঝতে পারলে বলবেন, না পারলেও বলবেন। হ্যাঁ, এ নাম্বার ইজ ডাবলড অ্যাট 9 ইজ অ্যাডেড। এ নাম্বার ইজ ডাবল মানে একটা সংখ্যাকে প্রথমে কি করলাম? দুগুণ করে দিলাম। এইখানে দিই, ওই পাশে না দিয়ে এইখানে। এ নাম্বার ইজ ডাবলড করে দিলাম, একটা সংখ্যাকে দুগুণ। অ্যান্ড 9 ইজ অ্যাডেড, তারপরে কি বলেছে? তারপরে 9 যোগ করে দিলাম। 9 ইজ অ্যাডেড, খুব ভালো কথা। দিয়ে বলছে দেখুন, ইফ দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিবিলড, যদি রেজাল্টটাকে আমরা 3 গুণ করি, ইট বিকামস 75, তাহলে কত হয়ে যায়? 75। মানে এই যে একটা সংখ্যাকে প্রথমে দ্বিগুণ করলাম, তারপরে 9 যোগ করলাম, দিয়ে তারপরে বলছে ইফ দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিবিল, মানে এর যা রেজাল্ট হওয়ার কথা তাকে যদি 3 গুণ করি তবে 75 হয়। তাহলে আমি সমান তো 75 লিখতে পারবো না বাবা, কারণ এর রেজাল্ট তো 75 নয়। সেই 3 গুণ করলে তবে 75। তাহলে হয় 75-এর 3 ভাগের 1 ভাগ মানে 25 বানিয়ে এখানে লিখবো 25, তা নাহলে একে 3 দিয়ে ভাগ করে বুঝিয়ে দেবো। সমীকরণটা তো মেলাতে হবে। তো আমরা যেহেতু 75-এরকে 3 ভাগের 1 ভাগ বানাতে আমরা পারি, খুব সহজে পারি, তাই আমরা 25 এখানে লিখে দিলাম। এইটা হয়ে গেল আমার সমীকরণ। এবার এক্সের মানটা আমরা এখান থেকে বার করব। 2x সমান হচ্ছে 25 - 9 মানে 16। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 8। এখন এই যে এক্সের মানটা 8 পেলাম, খুব ভালো কথা। এক্সের মান 8 পেলাম। আমরা যদি এক্স না ধরতাম, যেমন কোনো জায়গাতে ধরছি না, এখনও ধরবো না, সংসারে অশান্তি হবে। সেটা হচ্ছে আমাকে কি বলেছিল? প্রথমে বললো ইফ এ নাম্বার ইজ ডবলড, করে দিয়েছি দ্বিগুণ। তারপর কি বলেছে? 9 ইজ অ্যাডেড, তারপর 9 যোগ করেছি। দিয়ে রেজাল্টটা, ইফ দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিবিলড, যদি রেজাল্টটা 3 গুণ হয়, ইট বিকাম 75, তবে 75 হয়। এখন আমি 75 হয় 3 গুণ করলে, আমি 1 গুণেই ধরলাম 25। সেটা কি করে পেয়েছিলাম? প্রথমে নাম্বারটাকে ডবল করেছি, তারপর 9 যোগ করেছি। দেখুন, প্রথমে নাম্বারটাকে ডবল করেছি, তারপরে 9 যোগ করেছি, দিয়ে 25 হয়েছে। যাকে 3 গুণ করে 75 বানাচ্ছিলাম, ওটা ভাবলাম না, আমি এটা ভাবছি। তাহলে দেখুন লাস্টে কি করেছি? 9 যোগ করে 25 বানিয়েছি। 9 যোগ করার পরে 25। 9 যদি যোগ না করতাম তাহলে কি হতো? 9 যোগ না করলে সে কত ছিল? 9 যোগ না করলে, 9 যোগ করে 25 বানিয়েছি, তার 9 যোগ না করলে 25 থেকে 9 বাদ দিয়ে কত? 16 যোগ করেছিলাম, গিয়ে গেছিলাম, ফিরে চলে এলাম। না না না, আমি ভুল করে ফেলেছি, এরকম ভাবতে হবে না, আমি ভুল করে ফেলেছি, আর আমি ও রাস্তায় নাই, ফিরে চলে এলাম। তার আগে কি করেছিলাম? সংখ্যাটাকে দ্বিগুণ করেছি। যদি দ্বিগুণ না করতাম, দ্বিগুণ করে 16 হয়েছে, দ্বিগুণ না করলে কি হতো? 8 ছিল। ব্যাস এইটা ভাববেন। তাহলে এটা যখন পড়তে পড়তে যাবেন, ইফ এ নাম্বার ইজ ডাবল দেন 9 ইজ অ্যাডেড, দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিবিল বা রেজাল্ট ইজ 25, তো 25-এর আগে থেকে ব্যাক ক্যালকুলেশন করে ফিরে চলে আসবেন। ঠিক আছে, চলে আসি পরেরটায়। when 24 is subtracted from a number, subtract মানে বিয়োগ। দেখুন, when কত? 24 is subtracted from a number, একটা সংখ্যা থেকে যদি, খুব জ্বালাচ্ছ বাবা, লিখতে পারছি না,
কালি চেঞ্জ করে দিই, কালিটাই কালো কালিটাই মনে হচ্ছে বদমাইশি করছে, ঠিক আছে সাদা দিয়ে দিই। বলছে যদি একটা সংখ্যা থেকে আমরা কি করি, সংখ্যা থেকে 24 আমরা বাদ দিই, ইফ 24 ইজ সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার, তাহলে কি হয়, ইট রিডিউসেস টু ইটস 47, তাহলে রিডিউসেস টু মানে হচ্ছে কমে যাওয়া, এটা আমি বলছি আপনাকে পরে। রিডিউসেস টু মানে কমে গিয়ে কত হয়ে যাচ্ছে 47, কমে গিয়ে সেই সংখ্যাটার 4/7 হয়ে গেল, ব্যাস এটা আপনার সমীকরণ। কীরকম, ইফ 24 ইজ সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার, একটা সংখ্যা থেকে যদি 24 বাদ দিই, সংখ্যাটাকে x ধরে নিয়েছি, তাহলে কি হয়, ইট রিডিউসেস টু ইটস 47, তাহলে কমে গিয়ে 4/7 হয়ে যায়। আমি আগে এক জায়গায় পেয়েছিলাম ডিক্রিজড বাই 4, আর এখানে যে রিডিউসেস টু, এই ডিক্রিজ বাই এবং ডিক্রিজ টু এর মধ্যে বিস্তর ফারাক আছে, আমি আসছি এটা করিয়ে নিয়ে, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে 24 বাদ দিলাম দিয়ে কী হয়ে গেল, সংখ্যাটা 4 ভাগের, এই 7 ভাগের 4 ভাগ হয়ে গেল। এবার এখান থেকে সমীকরণ x - 24 সমান কত, 4x/7, x - 24 সমান হচ্ছে 4x, কি সুন্দর বাজে লেখা হচ্ছে, একটু ছোটো লিখলেই আর হচ্ছে না, 4x/7, তারপরের লাইনে 7x মাইনাস, এবার 7 × 24, ভাবছো ওরা বাবারে কী হবে, দরকার নাই, ছোটো ছোটো করে করুন, 7 × 20 মানে 7 × 2 = 14, 140, আর 4 × 7 = 28, 140 আর 28 168 দিয়ে দিলাম, সমান কত 4x, তাই না? ও এটা 7x দাগ পড়েনি, এটা এ পাশে নিয়ে চলে এলো, কত হলো 3x সমান হচ্ছে 168, তাহলে x সমান, তো ভারী জ্বালাচ্ছে, x সমান কত হলো, তাহলে x সমান হচ্ছে 56, কাটাকাটি একবারে করে দিলাম, ঠিক আছে, 168/3, 3 3 50 150, 3 6 18 হয়ে গেল। এবার এই যে x এর মানটা 56 বেরোলো, এই হাপা জাপা করে আমি 56টা পেলাম। আমরা যদি x না ধরতাম তাহলে কি দাঁড়াতো ভাবুন তো, যদি x না ধরতাম, প্রথমে কি হয়েছিল দেখুন, একটা সংখ্যা থেকে আমরা কি করেছি, খুব অপরাধ করে ফেলেছি, 24 বাদ দিয়েছি, মাত্র কত বাদ দিয়েছি, অনলি 24, দিয়ে কী হয়ে গেছে, বলা নেই কমা নেই, সংখ্যাটা তার 7 ভাগের 4 ভাগ হয়ে গেছে, মানে ক ভাগ গায়েব হয়ে গেছে। যখন একটা সংখ্যা তার 7 ভাগের 4 ভাগ হয়ে গেল, তাহলে গায়েব ক ভাগ হয়ে গেল, 3 ভাগ, 3 ভাগ গায়েব ওই সংখ্যাটার। তো 3 ভাগ যে গায়েব হয়েছে কত বাদ দেওয়ার জন্য, 24 বাদ দিয়েছিলাম বলে, তা 24 বাদ দিয়েছি বলে 3 ভাগ গায়েব, তার মানে 3টে ভাগ সমানই হচ্ছে 24, তাহলে একটা ভাগ সমান কত 8, টোটাল কটা ভাগ আছে 7টা, তাহলে 7 × 8 = 56 হচ্ছে উত্তর, ব্যাস হয়ে গেল। কতক্ষণ লাগে, এই যে বিষয়টা, মানে আপনি যদি কনসেপ্ট অনুযায়ী করেন, কেন হলো, কিভাবে হলো, অন্যটা কেন হলো না, এই বিষয়গুলো যদি মাথায় রেখে করেন, তাহলে অঙ্ক শিখতেও ভালো লাগবে, ভালো শিখতেও পারবেন, এবং ফিউচারে কাউকে শেখানোর দরকার যদি হয় ভালো শেখাতেও পারবেন। ক্রস কোশ্চেন যদি উল্টো দিক থেকে আসে, বিভিন্ন লেভেলের স্টুডেন্ট থাকে, ছোট বড় বিভিন্ন রকম, তাদের ব্রেনের পাওয়ার বিভিন্ন রকম, কোশ্চেনের ভ্যারাইটিও বিভিন্ন রকম, তাহলে সেই ক্রস কোশ্চেনগুলোর উত্তর আপনি খুব সহজেই দিতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আমি এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা দেখিয়েই শেষ করব, সেটা হচ্ছে ওই যে ডিক্রিজড আর ইনক্রিজডের যে গল্প। ঠিক আছে, যেমন মনে করুন ইনক্রিজড, এই যে ইনক্রিজড বাই 4, আর একটা হচ্ছে ইনক্রিজড টু 4, এই দুটোর মধ্যে ফারাক কত। এই যে 2 এবং বাই, কিন্তু আমি মেন হাইলাইট করতে চাইছি 2 এবং বাই। ইনক্রিজড মানে বাড়া, ডিক্রিজ মানে কমা, যাই ব্যবহার করি। ইনক্রিজড বাই 4 মানে 4 নিজে বেড়েছে, আর ইনক্রিজ টু 4 মানে বেড়ে গিয়ে 4 হয়েছে। খেয়াল করবেন কিন্তু, যে ইনক্রিজ লিখি ডিক্রিজ লিখি যাই লিখি না কেন, আমি লিখছি ইনক্রিজটা, ইনক্রিজ কোথায় গেল সে বাবা জীবন, ও এই তো মোছার জন্য রয়েছে বাবা। ইনক্রিজ জায়গায় আমি মনে করুন ডিক্রিজ লিখলাম, ডিক্রিজড বাই 4, ডিক্রিজড টু 4, তার মানে এটা হচ্ছে কমে গিয়ে 4 হলো, আর হচ্ছে কমে 4 হলো। দুটো কীরকম, এই বাইটা মনে করুন এরকম, যে ডিক্রিজ বাই 4 মানে 4 কমেছে,
কত থেকে 4 কমেছে, ধরুন আগে 100 ছিল, সেখান থেকে 4 কমেছে, তাহলে হয়েছে কত এখন 96। তাহলে ওটা বিষয় নয়। ডিক্রিজড বাই 4 মানে হচ্ছে কোন জিনিসটা, ডিক্রিজড বাই 4 মানে হচ্ছে এইটা, 4 নিজে কমেছে, ছিল 100, 4 নিজে কমেছে, হয়ে গেছে 96। ঠিক আছে, রেজাল্ট 96। আবার এই যে ডিক্রিজ টু 4, এটা কীরকম, ছিল 100, কমে গিয়ে 4 হয়েছে, তার মানে কমেছে কত, কমেছে 96। এটা বিষয় নয়। 2 মানে হচ্ছে এইটা, 2 মানে হচ্ছে রেজাল্ট। দেখুন একটা হচ্ছে ডিক্রিজ বাই 4 মানে এইটা, 4 নিজে কমলো, হয়ে গেল অন্য কিছু। আর একটা হচ্ছে ডিক্রিজ টু 4 মানে কমে গিয়ে 4 হলো, কমলো অন্য কিছু। তার মানে এটা হচ্ছে রেজাল্ট। যদি আপনাদের মনে রাখতে অসুবিধা, একটা ভাববেন কীরকম, একটা সিম্পল একটা উদাহরণ দেওয়া যেতে পারে। আই অ্যাম গোয়িং টু স্কুল, মানে যে 2 এর পরে টুটার ডিফারেন্স কোথায়, আই অ্যাম গোয়িং টু স্কুল মানে স্কুলে যাচ্ছি, তো স্কুলটা আমার শেষ, ওটাই রেজাল্ট, ওটাই আলটিমেট ডেস্টিনেশন, ওর পর আর কিছু নাই। তাহলে 2 মানে শেষ, মনে রাখার জন্য। যে এই যে ডিক্রিজ 2 হোক, কমে গিয়ে 4 হয়েছে, ইনক্রিজ 2 হোক, বেড়ে গিয়ে 4 হয়েছে, যা কিছু হোক না কেন। আর বাই মানে ইনক্রিজড বাই 4 মানে 4 বাড়ছে নিজে, ডিক্রিজ বাই 4 মানে 4 নিজে কমছে। কেমন, এটা আশা করি মনে থাকবে। যাক, আমি এখন ফিরে কোথা দিয়ে যাব আমি বুঝতে পারছি না, আমার যে জায়গাটা ছিল, এই যে এইখানে কি করে চলে এলাম আমি নিজেও জানি না। এই দেখুন, রিডিউসেস টু মানে কি, রিডিউস মানে কমে যাওয়া, রিডিউসেস টু ইটস 4/7 মানে 2 মানে আলটিমেট ডেস্টিনেশন, তার মানে কমে গিয়ে 4-এর 7 হয়ে গেছে। কমে গিয়ে কি হয়েছে, কমে গিয়ে 4-এর 7 হয়েছে। রিডিউসড মানে কমে যাওয়া, রিডিউস টু 4/7 মানে 4-এর 7 হয়েছে। আর যদি ওখানে রিডিউসড বাই 4/7 হতো, তাহলে কি 4-এর 7 কমাতাম, রেজাল্ট অন্য কিছু হতো। যেমন বাই দিয়ে নিশ্চয়ই আগে একটা অঙ্ক অবশ্যই থাকার কথা, কোথায় গেল দেখি, না এনআই, এই যে পেয়েছি, ডিক্রিজ বাই 4 মানে বাই মানে নিজে, ডিক্রিজ মানে কমে যাওয়া, তাহলে ডিক্রিজ বাই 4 মানে 4 দেখুন নিজে কমছে, কমে গিয়ে হচ্ছে না কিন্তু 4 নিজে কমছে। তাহলে এই জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখবেন, মানে একটা অঙ্কর দফারাপা হয়ে যাবে আপনি যদি এই জায়গাটা বুঝতে ভুল করেন। এই বাই আর টু এ ভারী খতরনাক জিনিস, পুরো ইস্পার তো ও উস্পার। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রবলেম আর নাম্বার চ্যাপ্টারে, সব থেকে বেশি ব্যবহার হয়। তারপরেই ব্যবহার হয় আপনার সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারে। একটা টাকা বেড়ে গিয়ে অ্যামাউন্টস 2 রুপিস, লামসাম একটা অ্যামাউন্টস 2 রুপিস 40 মানে 40 টাকা হয়ে গেছে, অ্যামাউন্টস 2 40 টাকা হয়ে গেছে। তার মানে বলছে 10 টাকা 2 বছরে অ্যামাউন্টস টু 40, তার মানে 10 টাকা 2 বছরে 40 টাকা হয়ে গেছে, তার মানে 2 বছরে 30 টাকা সুদ হয়েছে। 10 টাকাটা 40 হয়ে গেছে মানে 30 টাকা সুদ হয়েছে। এটা আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে কিনা জানি না, আশা করে লাভ নাই। কেমন লেগেছে সেটা জানাবেন। আজকে আপনাদের এই চ্যানেলে এটা প্রথম ভিডিও ছিল, এইভাবে এটা পার্ট 1 ছিল, ক্লাস 1। এরপরে ক্লাস 2, 3, 4 করে আস্তে আস্তে আমরা চলতে থাকবো। যত দিন যাবে তত কঠিন জায়গায় যাব। তবে দেখবেন আস্তে আস্তে আমরা ফর্মুলাও ব্যবহার করছি না। এক্স তো ধরে একটা সমীকরণ আপনাকে বলতেই হবে, কারণ বাই চান্স যদি ভুলে যান অন্তত সমীকরণটাকে আপনাকে বাঁচাবে। ঠিক আছে, তো কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, যদি ভালো লাগে তাও জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। যেটা জানাবেন, খারাপ লাগলে কেন লাগলো সেটা যদি একটু জানান তাহলে রেকটিফাই করতে পারো। ঠিক আছে, আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের দুটো চ্যানেল, 22 ওয়ার্ড 1 এবং 22 ম্যাথ পাগলা। নমস্কার।